তো আমাদেরকে অঙ্কটা করার জন্য কিছু জিনিস জানতে হবে। মনে করে এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আমরা সবসময় এটা যদি 90 ডিগ্রি হয় স্যার এটাকে বলে ভূমি, এটাকে বলে কি ভূমি, আর এটাকে বলে স্যার লম্ব, লম্ব, আর এটাকে বলে অতিভুজ, অতিভুজ, ঠিক আছে স্যার। এখন এই ত্রিভুজটাকে যদি আমি উল্টাই দিই, দিলাম এভাবে দিলাম, মনে করে এভাবে দিলাম, তো সে একই কথা, এটা যদি 90 ডিগ্রি হয় স্যার, এখন দেখো এটা এতে অতিভুজ, ঠিকই এটা লম্ব, আর এটা ঠিকই ভূমি। তাহলে স্যার যেভাবে দিই না কেন আমার জানতে হবে। এরপর স্যার আমাকে আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে স্যার পিথাগোরাসের একটা উপপাদ্য রয়েছে, ত্রিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ স্কয়ার। এই জিনিসগুলো স্যার আমাদেরকে, এটা একটা সূত্র, এটাকে আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এই সূত্র দিয়ে আমরা বাকি কাজগুলো করব। তো এখন সবাই আমি অনেক কিছু তোমাদেরকে বলেছি, এখন আসল কাজে আসি, দেখা যাক কি হয়, আমরা কি করব। প্রথমে আমরা বিসিডি ত্রিভুজ চিত্র হতে, চিত্রে ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজে আমাদের কি কি মান আছে, বিসি সমান কত স্যার, বিসি সমান 5 সেন্টিমিটার এবং সমান হচ্ছে স্যার 3 সেন্টিমিটার। ওকে, তো এখন আমরা জানি বিসিডি এ, দেখো এখানে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার, অতিভুজ হচ্ছে কি স্যার বিসি স্কয়ার সমান, অতিভুজ বিসি স্কয়ার সমান, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে স্কয়ার আর লম্ব হচ্ছে কার স্যার কত, সিডি স্কয়ার, ঠিক আছে। এটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে সূত্রটা লিখে দিয়েছিলাম। বিসির মান কত, বি থেকে সির মান হচ্ছে 5, তাহলে 5 যেহেতু স্কয়ার আছে আমরা 5 এর উপর স্কয়ার দিব, এরপর এটা রেখে দিব, বিডি স্কয়ার রেখে দিব স্যার, সিডির মান হচ্ছে স্যার কত, 3, 3 এর উপরে স্কয়ার দিব স্যার, 5 স্কয়ার বিডি স্কয়ার রেখে দিব প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 ইনটু 3 9। তাহলে স্যার এখন আমরা লিখতে পারি এগুলো বা চিহ্ন, তাহলে স্যার শুধু এই বিডি, এখন দেখো 25 প্লাস 9 এই পাশে আসলে স্যার -9 হয়ে যাবে, আর এখানে থাকবে শুধু কি বিডি স্কয়ার প্লাস -9 হয়ে গেছে স্যার। এখন দেখো বা 25 থেকে 9 গেলে হচ্ছে 16 সমান বিডি স্কয়ার, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 16। যখন পুরো রাশিকে এই পাশে নিয়ে আসবে এবং এই পাশের রাশিকে এই পাশে নিয়ে যাবে তখন চিহ্ন পরিবর্তন করতে হবে না স্যার। স্কয়ারটা স্যার এই পাশে গেলে কি হয়ে যাবে, বিডি সমান √16 এর মান হচ্ছে কত স্যার 4, তাহলে আমরা স্যার বি থেকে ডি দূরত্ব বা মান পেয়েছি কত স্যার 4, 4। এখন আমাদের দরকার স্যার এডির মান। আচ্ছা তাহলে স্যার আমরা এতটুকু বুঝতে পেরেছি, এখন আমরা এ ত্রিভুজের কাজ শেষ, এখন আমরা এই ত্রিভুজের সিডি, ত্রিভুজ এ সি ডি এ স্যার এই 12 সেন্টিমিটার, তারপরে স্যার সিডির মান কত হচ্ছে স্যার, সিডির মান হচ্ছে 3 সেন্টিমিটার নেই। তাহলে এখন দেখো স্যার আমরা জানি, এই ত্রিভুজের জন্য এটা ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার সমান ভূমি হচ্ছে কত এডি, এডি স্কয়ার সিডি স্কয়ার। তাহলে এটা সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আমরা মান বসাবো স্যার, এসির মান কত 12 স্কয়ার সমান এডির মান কত, এডির মান 9, এডি রেখে দিব প্লাস সিডির মান কত 3, 3 এর উপরে আমরা দিব 12 স্কয়ার মানে হচ্ছে স্যার 144, মানে 12 এর সাথে 12 গুণ করব, আর এডি স্কয়ার যেভাবে আছে এভাবে রেখে দিব। তাহলে স্যার +9 এই পাশে আসলে কি হবে, -9, বা 144 -9 সমান এডি স্কয়ার, বা থেকে 9 আর এডি স্কয়ার। তাহলে এখন স্যার আমরা লিখব কি, এডি স্কয়ার সমান 135। তাহলে এডি সমান স্যার কত, এটা হয়ে যাবে রুট, তাহলে রুট 135। এখন রুট 135 এর মান হচ্ছে স্যার 11 দশমিক আমরা 2 গুণ নিব 6
6 1 8 9 5। তো এটাকে আমরা লিখব তারপরে ঘর যদি 5 বা 5 থেকে বড় হয় তার যে ঘর নিব সেই ঘরের সাথে 1 যোগ করব। এখন 1 এর পরের ঘর হচ্ছে স্যার কত, তাহলে 8 হলে এটার সাথে 1 যোগ করব, 1 ছিল 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে এটা হবে যে 11.62। এখন তো স্যার এটার মান হচ্ছে, তাহলে 11.62। আচ্ছা, তাহলে স্যার আমরা এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে মান পেয়ে গেছি। এখন আমাদেরকে প্রশ্ন বলছে কি, আমাদেরকে প্রশ্ন বলছে এবি। এবি মানে আমি প্রথমে এই পুরা রেখাটার মান আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে স্যার। তাহলে স্যার এবি সমান আমরা কি জানি স্যার, এবি সমান আমরা এ থেকে ডি একটা অংশ, আবার ডি থেকে বি একটা অংশ, অর্থাৎ এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি প্লাস বিডি। তো স্যার এডির মান কত, এ থেকে ডির মান পেয়েছি আমরা কত, 11.62 যোগ স্যার, তাহলে 11-এর সাথে 11.62 সাথে যদি 4 যোগ করি, 11 আর 4 হচ্ছে কত স্যার, 15.62।